ওটা তো মোটা, ওটাতে তো উঠতে পারবা না। সুপারি গাছে উঠতে পারবা। থাক, তুমি সুপারি গাছে উঠে যাও দেখি। ওইটাতে পারবা বাবা? এইটাতে উঠতে পারবা? কি নিবে বাবা? না, আমি বলতেছি কি নিচ্ছ, এই জন্য বাবা আসছে। ও হাত দিয়ে নিচ্ছ? এটা কি চলবে? তোমার বোমের কি অনেক শক্তি বাবা? স্ট্যান্ড দেয় কিভাবে? ও জি বাবা, দেখি। রাস্তা এটাতে চলে যাবে? জি। কোথায় গর্ত? গর্তের ভিতরে কি আছে? কিছু নাই। এমনি এমনি একটা গর্ত ছিল। না, বালু এখানে দিলে তো তোমার গা ব্যথা লাগবে। ব্যথা লাগবে, বালু দিও না বাবা। দাঁড়াও দাঁড়াও, বালু দিও না, দাঁড়ায় যাও। দাঁড়ায় যাও, এগুলো বোততে লাগবে। দাঁড়ায় যাও, ব্যথা করবে। প্যান্টটা মুছে ফেলো। জি। জি। তুমি কি গাছ উঠতে পারো? সাঁতার কাটতে পারো? আর কি পারো? তুমি তো বাইয়ে গেছো, আর কি 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 শিখাবা? কিভাবে যায় দেখো তো, কিভাবে গাছে ওঠে? ও, এভাবে গাছ উঠতে পারে? তাই গুড। এত বড় বোম, তিন চাকা চলে? পিছু চাকা মুভ করতেছে। হ্যাঁ, সামনের চাকাটা কি বালুর ভিতরে ডুবে গেছে? কি আছে? ভয় লাগে?
হ্যাঁ, কাজিম ভাইয়া বলছে একটা কুকুরের কথা বলছে। বলো একটা কুকুর আছে কোথায়, ও নাকি অনেক শক্তিশালী। কুকুরকে কিভাবে দৌড়াইতে হয়? কুকুরকে কুকুরকে বাবা শিখাই দিই, কুকুরকে সবসময় লাঠি দিয়ে পিটা দিলে কুকুর পালাই যাবে, ঠিক আছে? কুকুর লাঠিটাকে ভয় পায় এই জন্য। না, হাত ভয় পায় না। একটা একটা লাঠি থাকলে কুকুর বেশি ভয় পায়। হুম, কি দেখি কোথায় পাইছে পাথরটা? আমাদের রাস্তায় পাথরটা রাখি এসছ? গুড। চাকাগুলো কি অনেক শক্তিশালী বাবা? এই চাকাগুলো কি অনেক শক্তি আছে চাকাগুলোর? বালুতে চলে, আকাশেও চলে। আকাশে কিভাবে চলে? আকাশে কিভাবে চলে? আকাশে চলে। বাবাকে বোকা বানাই। আল্লাহ, পড়ে গেছে? না, এটা প্যারাশুট না। জানি না। ওই যে আমরা কালকে বেড়াইতে গেছি যে ওইখানে কতগুলা কমল জেঠুর মতো কতগুলা ফিলার বানাইছে না, দেখছো না? দেখছো? হ্যাঁ, এরকম ফিলার দেখছো না কতগুলা? এখন দাদু জিজ্ঞেস করতেছে এই পিলার গুলা কে নিবে? এগুলো আমরা জানি না কে নিবে, ওগুলো ওরা নিয়ে যাবে। ওগুলো তো আর কমল জেঠু বানায় নাই, এগুলো কমল জেঠু বানাইছে। যেগুলো কমল জেঠু বানাইছে ওইগুলো কমল জেঠু নিবে, ঠিক আছে? গুড। হ্যাঁ, সারাদিন কি দৌড়াদৌড়ি করো? হুম, এটা পছন্দ। আপু তো আজকে স্কুলে গেছে পড়ালেখা শিখতে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ হ্যাঁ, এগুলো শিখতে গেছে। তুমি তো এগুলো পারো। আর তুমি কি পারো? 1 2 পারো? কি পারো বলো? একটা পা এখানে আর একটা পা এখানে। লাভও দিতে পারো? ইন্ডেকশন কেন? বালুর মধ্যে ইন্ডেকশন ইন্ডেকশনের মধ্যে বালু ঢুকাবা নাকি বালুর মধ্যে ইন্ডেকশন ঢুকাবা? ও, বালুর মধ্যে সব খেলে। হ্যাঁ,
আচ্ছা ভাই বড়টা ভাইয়া তোমাকে কি বলছে? কিছু বললেন না। বড়টা ভাই বলছে না ইটালি চলে যাওয়ার জন্য, বলছে না এই আসো ইটালি আসো। ইঞ্জেকশন লাগবে না এখন, এখন এইটা দিয়ে খেলা সুন্দর করে বাবা দেখে। এইটা দাও বাবাকে, বাবা একটা জিনিস দেখাই, এইভাবে দাও, এটার ভিতরে বালু দাও। এটা একটা ইঞ্জেকশন, এখন বালু দাও। হ্যাঁ না নকল না, এটা দিয়ে ঢুকাও, ঢুকাও এটার ভিতরে কতগুলো বালু ঢুকে। হ্যাঁ পাতা কোথায় ইঞ্জেকশন পাবো বাবা? আচ্ছা, এখন ইঞ্জেকশন কোথায় বাবা, বাবাকে বলো। ঘরে কোথায় আছে? কোথায় আছে? তুমি দাঁড়ায় পায়ের বালুগুলো সরাও, তোমার গায়ে লাগতেছে। পায়ের মধ্যে বালু ওই উপরে উপরে ওই এখানে, হ্যাঁ এগুলো দাঁড়াও, দাঁড়া গেলে সরে পড়ে যাবে। হ্যাঁ এবার হাত দিয়ে মুছে ফেলো, হাত দিয়ে মশা সুন্দর করে। দেখছো ওই পায়ের গুলো মশা, উপরে গুলা, এইগুলা না, এইভাবে এইভাবে বোকা বানায় বাবাকে, বাবাকে বোকা বানায়। হুম কি বলে কালিম ভাইয়া, কি এখন এই টাইমে কি খেলার সময়? কালিম ভাইয়া এখন ফুটবল খেলতে যাইতেছে, এখন কি খেলার সময়? ভালো হ্যাঁ কালিম ভাই কি হয়েছে? পালু দিতে পালু কে দিতেছে। এটা দিয়ে কি করে? বালুগুলো কেন নষ্ট করতেছ? ওইগুলো দূরে নিয়ে গেলে তো কোমল জেটির বালুগুলো নষ্ট হয়ে যেতেছে। না বকা দিবে না, কিন্তু এখানে খেলবা সবসময়, তাহলে বালু নষ্ট হবে না, ঠিক আছে? বালুর উপরে খেললে বালু নষ্ট হয় না। দেখছো এখন আর নষ্ট হয় না। দাও শুকনো বালুগুলো দাও, তারপরে তুমি এভাবে চালুন দিয়ে চালো, শুকনো বালু দাও।